আজকের লেসনে আমরা প্রোডাক্ট সম্পর্কে একটু ডিটেইলস জানার চেষ্টা করব। তো আমরা অলরেডি দেখেছি যে একটি ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং যে ই-কমার্স ওয়েবসাইটটি আমরা তৈরি করছিলাম সেই ই-কমার্স ওয়েবসাইটের কোন পেজে গেলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাবো, রাইট? সো প্রোডাক্ট যদি আমাদের আপলোড করার প্রয়োজন হয় বা অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে যেতে হবে প্রোডাক্টস এই অপশনসটিতে। দেন এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাড নিউ এই অপশনসটি। ওকে, সো প্রোডাক্টস এরপরে অ্যাড নিউ এখানে ক্লিক করলে আমরা নতুন প্রোডাক্ট এই ই-কমার্স ওয়েবসাইটে আপলোড করতে পারবো। এবং এখানে এসে প্রথমে এখানে দিতে হবে প্রোডাক্টের নাম, এরপর এখানে প্রোডাক্টের লং ডেসক্রিপশনস, দেন এরপরে আমরা কোন ধরনের প্রোডাক্ট এখানে আপলোড করব সেটিকে সিলেক্ট করে দিতে হবে। প্রোডাক্টগুলো হতে পারে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং এরপরে সবার শেষে ছিল ভেরিয়েবল প্রোডাক্ট। সো আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে আসলে কোন ধরনের প্রোডাক্ট আপলোড করবেন সেটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর নিচের দিকে এসে প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশনস থাকবে সেই শর্ট ডেসক্রিপশনটা এখানে পেস্ট করতে হবে বা লিখতে হবে। এরপরে যদি আমরা ডান পাশে দেখি তাহলে এখান থেকে প্রোডাক্টের যে ইমেজ সেই ইমেজ আমরা এখান থেকে আপলোড করতে পারি এবং একটি প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিয়ে বা একটি প্রোডাক্টের মধ্যে বিভিন্ন কালার বা সাইজের যে ভেরিয়েশন গুলো থাকে সেই ভেরিয়েশন গুলো নিয়ে আমরা একটি গ্যালারি তৈরি করতে পারি এই যে প্রোডাক্ট গ্যালারি এই অপশনস থেকে। এরপরে এখানে এসে প্রোডাক্ট ক্যাটাগরিজ এই অপশনসটিতে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমরা যে প্রোডাক্টে আপলোড করছি সেই প্রোডাক্টটি আসলে কোন ক্যাটাগরি এবং সেটির জন্য যদি কোনো সাব ক্যাটাগরি থাকে সেটি বলতে হবে। লেটস সে আমরা একটি টি-শার্ট আপলোড করতেছি যেটা উইমেন ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে টি-শার্টটি হবে সাব ক্যাটাগরি আর উইমেন এটি হবে মেইন ক্যাটাগরি। এরপরে এখানে সে প্রোডাক্টের কিছু ট্যাগ আমরা অ্যাড করতে পারি যেগুলো অবশ্যই কমা দিয়ে দিয়ে আলাদা করতে হয় এবং এই কাজগুলো কমপ্লিট করার পরে পাবলিশ এই বাটনটিতে ক্লিক করলে প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে। ওকে, এখন ধরুন আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন আপনার ই-কমার্স ওয়েবসাইটে সেই প্রোডাক্টগুলোর প্রাইস চেঞ্জ করার প্রয়োজন অথবা নেম চেঞ্জ করার প্রয়োজন অথবা প্রোডাক্টটি শেষ হয়ে গিয়েছে আপনার আউট অফ স্টক, সো তখন আপনি প্রোডাক্টটিকে ডিলিট করে দিতে চাচ্ছেন। সো এইগুলো আসলে কোথায় থেকে পাবেন? তো এই কাজগুলো করার জন্য প্রোডাক্টস এর ভেতরে গিয়ে অল প্রোডাক্টস এই অপশনসটিতে সিলেক্ট করতে হবে। এই অপশনসটিতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা এখানে যত ধরনের প্রোডাক্ট আপলোড করব সেই প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পাবো। তো কোনো প্রোডাক্ট আমি যদি আপডেট করতে চাই তাহলে প্রোডাক্টের নিচে মানে প্রোডাক্টে যদি হোভার করি তাহলে দেখুন এখানে প্রোডাক্টের এডিট অপশনস আসতেছে। সো এডিট এই অপশনসে ক্লিক করলে এই প্রোডাক্টের যত ধরনের মডিফিকেশন প্রয়োজন সেই মডিফিকেশনগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। ওকে, আচ্ছা, এরপরে এই প্রোডাক্টটিকে যদি আমরা ডিলিট করে দিতে চাই তাহলে ট্র্যাশ এটিতে ক্লিক করব, প্রোডাক্টটি যদি দেখতে চাই তাহলে ভিউ এটিতে ক্লিক করতে পারি আর ডুপ্লিকেট এটি সিলেক্ট করলে এই প্রোডাক্টটি কপি হয়ে যাবে। এরপর এখান থেকে এসে প্রোডাক্টের যদি স্টক আউট অফ স্টক হয় সেই স্ট্যাটাসগুলো আমরা দেখতে পাবো, যদি ইন স্টক হয় সেটিও আমরা দেখতে পাবো। প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টটি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, প্রোডাক্টের জন্য আমরা কোনো ট্যাগ ব্যবহার করেছি কিনা এবং এই প্রোডাক্টটি ফিচার প্রোডাক্ট কিনা এবং কত তারিখে আমরা প্রোডাক্টটি পাবলিশ করেছি সেই অপশনসগুলোও কিন্তু এখানে দেয়া থাকবে। তো আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য প্রোডাক্ট আপলোড করবেন এবং পুরো ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই প্রোডাক্টস দেন অল প্রোডাক্টস এখানে এসে সবকিছু চেক করে নেবেন যে আপনার আসলে যতগুলো প্রোডাক্ট আপলোড করার ছিল সেই প্রোডাক্টগুলো ঠিকমতো আপলোড হয়েছে কিনা, সেগুলোর প্রাইস বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন কিনা, অর্থাৎ টোটাল প্রোডাক্ট সেকশনটিকে একবার রিভিউ করে নেবেন।